হ্যালো গাইস, অ্যাসপিরেন্ট ফর টেট। তো বুঝতেই পারছো ভীষণ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি টেটের প্রিপারেশান করছি। তো আজকের আমার টপিক আছে বেঙ্গলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, তারপরে সুকান্ত ভট্টাচার্য, আর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত অ্যান্ড কারক অ্যান্ড বিভক্তি। এইগুলি আজকের টপিক। তো আজকে এই পর্যন্ত আমি পুরোটাই রিভিশন দিয়ে দিয়েছি। এখন আরও ভালো করে প্রিপারেশান করার পালা। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যতগুলি উপন্যাস আছে সবগুলি উপন্যাসের সালগুলি মুখস্থ করে রাখা ভীষণের টাফ। তারপরেও আমি কিছু লজিকের সাহায্যে মানে সালগুলি মুখস্থ করেছি। দেখো এখানে বড় দিদি আছে, বড় দিদি, পণ্ডিত মশাই, মেজো দিদি, বিরাজবো, এগুলি সবগুলি অরক্ষণীয়া। এগুলি মানে তুমি যদি নামগুলি মানে পরপর মুখস্থ করে নিতে পারো তাহলে সালগুলিও একেবারে ক্রমান্বয়ে অর্ডারলি, যেমন 13, 14, 15, 16, পল্লী সমাস 16, 17, দেবদাস 17, দত্তা 18, এগুলি পরপর মানে ক্রমান্বয়ে অর্ডারলি আছে। তো প্রথমে নামগুলি মুখস্থ করে নিতে হবে, সালগুলি, তাহলে তোমার ওই যে সেটটা মনে রাখলেই নামের যে সেটটা মানে কোনটার পরে কোনটা আসবে সালগুলি তো ক্রমান্বয়ে অর্ডারলি আসে, তো মুখস্থ হয়ে যাবে। তো এই পর্যন্ত আমি শরৎচন্দ্রের 2টা নোট আমি ফলো করছি। একটা তো এটা আছে, এখানে ডিটেলসে কিছু দেওয়া আছে। এছাড়াও আরও মানে শরৎচন্দ্রের রচনাবলী সম্বন্ধে কিছু শর্ট কোশ্চেন, অনেক রকমের শর্ট কোশ্চেন এখানে আছে, এগুলোও পড়ে নিয়েছি। এই ছাড়াও শরৎচন্দ্রের আরও আছে যেটা আমি এখনও পড়িনি। শরৎচন্দ্রের না, মধুসূদনের আরেকটা আছে। এটা হলো মধুসূদনের একদম ডিটেলসে লেখা আছে। তো আমি যতটুকু পারবো সেটা পড়ছি, বাকিটা ঠাকুর জানে। কালকে একটা এক্সাম আছে, এক্সাম বলতে স্যার মানে প্রাইভেট টিউশনের স্যারই নেবেন। যাই হোক কীরকম রেজাল্ট হয় দেখা যাক। তো তোমরা যদি আমার টেট প্রিপারেশনের উপরে কোনো সাবজেক্টের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি চেষ্টা করব আমি যেভাবে পড়ছি ওভাবে কিছু দেওয়ার জন্য। থ্যাংক ইউ, বাই বাই, টাটা, টেক কেয়ার ইউরসেলফ। অনেক বড় মধুসূদন, তাই পুরো মধুসূদন কভার করা জাস্ট অসম্ভব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।